একটা জিনিস আমার মাথায় ধরে না, যে এত বছর চোরগিরি করিয়া চুরি করিয়া নেতৃত্ব দিয়া সংগঠন তৈরি করছি, কিন্তু এই তালাটা একটা বাড়িয়ে কোনা নেই, কিন্তু কোনো দাগরছে, তালাটা খুলছে, তালাটার গায়ে কোনো আঘাত আছে? এত নিখুঁত ভাবে এই জিনিসটাকে যে চুরি যে করছে, সে জানি কোন চোর, সে জানি কত অভিজ্ঞ প্লেয়ার। আমার মাথার উপর দিয়ে যাইতেছে সব। এরপর এই যে মালামাল আছে লেন, এই মালামাল গুলা ছাপা করে লই গেছে, কিন্তু তালার মনে তালা খুললে চলে গেছে। এই তালাটা কোনো একটা দাগ আছে, কোনো একটা দাগ নাই। তালাটার কত সুন্দর কায়দায় খুলছে, খুললে সব মাল ছাপা করে লই গেছে। ওরে চোর! বিশাল একটা বিষয়। আচ্ছা, আপনি কি আলাপ পান নাই? হ্যাঁ, না আমি আলাপ পাই নাই। আচ্ছা, আমি বিষয়টা বুঝলাম না। এই দিনে দুয়ারিয়ালে আসুক কোয়া আনমের ঘরে যে এরকম একটা ভূমিকম্প হয়ে গেলে, এই যে ট্রেরাংটা চুরি হইলে বিচক্ষণ ভাবে চুরিটা করলে, আপনি কি আলাপ পান নাই? না আমি এই যে দিনে দূরে যে চুরিটা হইছে, এইদিকে আমি কাজে ব্যস্ত হলাম, কোনো শব্দই পাইলাম না। ভাউজেও আলাপ পায় না? না হ্যাঁ জিগাইলাম কি এইরকম যে ভাঙ্গি টেঙ্গে নেলে তুমি শব্দ পাও না? কয় না আমি এরকম কোনো আলাপ পাই নাই। হ্যাঁ, পাইবেন কেমনে? কারণ ওই মেঘডুম্বরের না খাইয়ে ধারা দেখলে তার হইয়া, হ্যাঁ আপনি আলাপ পাইবেন। আরে এত রম্বার পেশাল এত দরকার আছে? এটা আমার তো বোঝা হয়ে গেছে কি হইছে। আমি সভাপতি যে হইতে নাই, হইতে গ্রামের মধ্যে একটা অশনি একটা কাউর বাজিক আছে, আমি সভাপতি নামা পর্যন্ত এ কাউর থামবে না। একটা চোপড়াই এখানে বলে বিচক্ষণ ভাবে চুরি হয়েছে, মানে তালা ভাঙছে, ট্রাং ভাঙছে। তালা ভাঙে না, এই তালা যেরকম তালা সেরকম রয়েছে, কিন্তু এইটারে অটোমেটিক ভাবে যে কোনো কায়দায় এই তালাটা খুললে এইটার ভিতরে টাকা পয়সা, সোনা গয়না হীরা টিরা অনেক কিছু ছিল, এইটাকে চুরি হয়ে গেছে। আমার মনে হয় ফু দিয়ে খুললে লাগছে, মন্তর পরে ফু দিয়েছে। ওমা, এটা তো খুব সুন্দরভাবে একদম নিখুঁত হাতের কাজ। আমি এই চোরেরই বিয়ে হরম, এই চোর ছাড়া আমি কেউ বিয়ে হরম। আমি এই তালাটা খুলছি, এইটা আমি চুরি করছি। বুড়ো বসে পারেন, আমি করছি, আমি কেডা আছে? আমি তালা ভাঙছি। একা চোপড়াই একা গিনিবার কি আমি ভাঙছি, আমি খুলছি, আমি ফু দিছি, আমি কাম এত এই এই ওনার সামনে তো এত জাহের করার কিছু আছে নিজে গো? হ্যাঁ, এই তালাটা যে লোকটা খুলছে, সেই লোকটা একজন বয়স্ক লোক, সে একটা সাদা লুঙ্গি পরা, মাথায় গামছা পেঁচাই নিয়া, নাম কমুনা। হ্যাঁ, সেই লোকটা তালা খুলছে, এখন সে সিদ্ধান্ত নিক সে কি করবে। হইছে আমি বুঝি, আমার ট্রেনে জিনে খুলছে। আমি বুঝি তুমি কল নাই। আমি খুলছি। এই বেটা তো তুই দেখবেন না কি আর সব গেছে আমার শালা। খুলছিলাম আমি। আমি খুলছি করবার, তুই খুলছি কথা কইস কেন? আমি খুলছি কইছি না, তারপর তুই কথা কইস কেন? তারপর ছোড়ে খালম ফেরিলাম। আমার মাথায় কোনো কাজই করে না। মেম্বার বাড়ি যে এই বড় টেরাংডার তালাটা খুলিয়া লাইলে কোনো জায়গা একটু সিঁড়ে পড়ে না স্পটের। কি একটা কাহিনী, আমি দেখে আমার কলজেটা জুড়ে গেছে। এত বড় চোরটা কোথা থেকে আইলে? এটা তো আমাগ এলাকার এই চোর হওয়ার কথা না, কারণ এই এলাকায় তো আমার হাতে অনেক চোর প্রশিক্ষণ নেছে। এই এলাকায় এখন এক নম্বরে ধরি তোমারে যে আমার ছেলে এক নাম্বার চোর, কিন্তু সেইখানে মেম্বারের কামটা কিটা করলে? ভাই এলাকার না, এই চোর কুমের মারু চোর, এই মারু চোর আমার মনে হয় যে ও কামরু কামে খাই দিয়ে জাদু খেলা শিখিয়েছে। ও আই ওই তালা ভাষায় ফু দিয়েছে, তালা আসতে টাস টাস করিয়ে তালার পেট থেকে লক খুলে গেছে। নাইলে ওইরকম নিখুঁত চুরি এই আল্লাহর জমিন আর কেউ করতে পারে না। আমার এই 45 বছর চুরির বয়সে এইভাবে নিখুঁত ডিসিপ্লিন ভাবে কাজ করা এটা একটা টাফ ব্যাপার, কিন্তু এই চোর কোথা থেকে আসলো এটা একটা চিন্তার বিষয়। আমার তো চিন্তায় পালাই দিচ্ছে। এখন আমি কি করব? এই চোরটার তো আমার একটু খুঁজে বাইর করা লাগে। দরকার হয় ওরে আমি মাস্টিয়ে বেতন রাখি, মাস্টিয়ে বেতনে আমি রায়ন কমিটি দিয়ে এই চোর বাইর যদি আমরা না করতে পারি, আমাকে কমিটি থাকবে, কমিটি বিলুপ্ত হয়ে যাইবে। এই চোর এই হালার ভালায় কোনো কায়দায় যদি এই আইয়ে কমিটি মমিটি চাইয়ে হালায়, আমাকে কেউ সে থাকবে এই এলাকায়, ও আল্লাহ তো কমিটি লই যাইবে। আমরা শিশু এইরকম ফুদিয়া তালা খোলা, এটা তো বিশাল ব্যাপার। আরে বেটা ভক ভক করিস না, তুই হেকছো না কোনটা ওটা আট বাড়ির দিকে আট। এখন এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হইবে। আর তোমার চোরের পলিটিক্স একটু শিখাও ভালো করে, চেঞ্জ করো, প্যাটার্ন চেঞ্জ করো। মোর আমি যা হিয়েছেন, আমি তো হেইই শিখছি। মুই কি কম
বুঝো দূর পারছি ও দুই এবার এই চোর ধরতে হইবে সালাম সালাম কিটা আমার এই 35-40 বছরের অভিজ্ঞতায় আমার হাত থেকে কত শিষ্য বাইরেছে। এই শিষ্যরা যাইয়া বিভিন্ন গ্রামে চুরি করতেছে, বিভিন্ন শহরে চুরি করতেছে, বিভিন্ন এলাকায় চুরি করতেছে। হ্যাঁ, আজ পর্যন্ত কেউ ধরা পড়ে নাই। ধরা পড়লে পেপার পত্রিকা আইতে না, নাম কইতে না আমি অমুকের শিষ্য, কই কয় নাই তো। হ্যাঁ কইতে কইতে কিন্তু তোমার মতো একটা পোলা যে আমার জন্মে হইয়া ঝোলার খাওয়া খায় আর দেহডারে পালে আর যে জায়গায় চুরি করতে যায় হেন যেটা দুর্নামের ভাগি তুমি আমার বাড়াও। আব্বা আমি এই যে তালাটা ভাঙছে না, তালাটা ভাঙে যে নেছে এইরকম আমি সাইন পারমু এককালে পানি নেন সোজা আমার বুদ্ধি আছে এর মাথার মধ্যে, এটা আছে বুদ্ধি মাথায়। কি তুই ওই টেরাং ভাঙিয়া আনতে হইয়া? হ্যাঁ এই তালা ওই সুন্দরভাবে আমি খুলতে তোরে যদি ওই টেরাংটা খোলার দায়িত্ব কেউ দিতে যে এইটা খুললে তুই ইনটা টাকা পয়সা বাইর করবি, টেরাঙের রুহুড়া বাইর হয়ে লাইতি তুই তো পয়সা বাইর তারতি না, পাঁচ রাইয়ে রঙুড়ই হেলাইতি ডকপরাই হেলাইতি, এরপর দেখা গেছে কল্লা মালা হিরেলাই তো তুই পয়সা বাইর তারতি। তোরে আমি চিনি না। তুই খালি একটা জিনিস চিন্তা কর, ওই টেরাংটার মধ্যে দিয়া কত নিখুঁত ভাবে জিনিসটা বাইর করা হইছে। হ্যাঁ, অভিজ্ঞতা কাকে বলে আমি অবাক হই যাই। বাবা গো, আমার গায়ে কানা হিরে দেয়। হ্যাঁ, যে চোর কাকে বলে, এরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিয়া এই চুরিটা শিখছে আমার মাথায় ধরে না। একটা তালার গায়ে 3 পরিমাণ দাগ নাই, টেরাঙ্গের গায়ে একটু কোন রঙুড়ে নাই, কি নিখুঁত ভাবে জিনিসটা পরিচালনা করিয়া হেরবেটে বাইরে। আমার কথা সোজা বাবু, তুমি আমার সংসারে থাও খাও করো চলো সব ঠিক আছে, কিন্তু তোমার ওইভাবে চুরিটা শিখতে হইবে। তুমি কি পারবা? আমি আব্বা এখনই পারি। তুমি যে এখন কি পারো সেটা তো আমার চাইতে কেউ ভালো জানে না। হ্যাঁ, তুমি যে কি পারো, আশের ডিম পারো না মুরুয়ে ওদিকে আসে পারে মুরুয়ে পারে, তুমিও পারো। 3 পারা তো আর একটা। আর আমার কথা হচ্ছে তুমি এখন সোজা বাড়ি যাবা, যাইয়ে ঘরে ঘরে বড় ট্রাঙ্কটা নামাবা, নামাইয়ে ট্রাঙ্কের যে তালাটা আছে সেইটা আইজ হইতে তোমার রিহার্সেল শুরু হইবে। ওই যে সেম ঘটনাটা যে ঘটাইছে, আমার কথা হচ্ছে ওরাও তো মানুষ, ওরা তো ফেরেশতা না। তাহলে ওরা যদি পারে তুমি পারবে না। ওরা কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে চুরি একছে, তোমারে আমি যদি দেশের বাইরে পাঠাইতে হয় এই চুরি শিখানোর জন্য আমি পাঠাবো, হাতে যদি যায় আমার 7-8 হাজার যাও। বিদেশ যা আসতে আচ্ছা না বলো দিয়েছেন বলো। আচ্ছা 8,000 বিদেশ যায় না কমে যে হে কথা তো আমি জিগাই না। তোরে কইছি তুই এখন যাই ট্রেনিং শুরু করবি। বাড়ি আতকরাত আছে আতকরাত। আটকাই দিবি তালাটা ওই সাইড দিয়ে কাটতে পারবে বাইরে। বেটা এই যে বলে মানুষ সহ্য করতে পারে, আমি তোর এখন কি বুঝাইলাম আর তুই কি বুঝাইলি? আটকাই দিয়ে তালা কাটে কাটে কি দেব? সেটা আমার ভালোই লাগে না, পোলাই দিয়ে আমার কিচ্ছু হইবে না। এটা আবার মাথায় গিলুর গও নাই, ওটা আটকাইতে না পারলে বটকাইতে পারবো, সমস্যা কি? গুড নিউজ বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গিয়েছে আর প্রতিবারের মতো এবারেও আইপিএল থেকে ইনকাম করার একটা সুযোগ বেরিয়ে এসেছে। আজকে আমি আপনাদের একটা অ্যাপের কথা বলবো যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পেতে পারেন। এই অ্যাপে আপনি সব লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে বা কোন প্লেয়ার সবচেয়ে বেশি রান করবে। এছাড়াও এখানে রয়েছে অন্যান্য ইন্টারেস্টিং গেম, আর এখানে কিছু টাস্ক কমপ্লিট করলে জেতার সুযোগ রয়েছে, যেমন কার, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, টিভি এর মতো আকর্ষণীয় প্রাইজ। রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড কুয়াকাটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য পদ্ধতিতে টাকা উইথড্র করতে পারবেন। এখানে 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কেন? কমেন্টে লিংক দেওয়া আছে, রেজিস্টার করুন এবং প্রোমো কোড কুয়াকাটা ব্যবহার করুন। আমিলো কাকু কোন একটা ফাড়া গাল্লাই ভরে গেলাম, ভাবলাম কি আর হইলে কি সব উল্টো পাল্টো হয়ে গেলে। হয় কাকু, আমিও ভাবতেছি এইটা, এই যে আমি এত বুদ্ধি টুদ্ধি হরিয়া সত্য জিনিসটারে মিথ্যে বানাই, মিথ্যের সত্য বানাই যে কামটা হরতে আছেন বুঝছেন। এই যদি এলাকার মানে জানে, আপনি কেমনি মুখ দেখাইবেন এলাকার মানের সামনে? হ্যাঁ, এলাকার মানে সিসি করবে না? আসলে বেটা আমি এইটা নিয়েই টেনশন করতে আছি, কদিন কেমন হরি। নতুন একটা আমার বুদ্ধি আবিষ্কার করতে হইবে যদি আমার এই পদক্ষেপে জয় হইতে হয়। তো আমি আমার খুব ভালো জানেন, ভালো বোঝেন, এই লেগে আমের আমি ভালো একটা পরামর্শ দিই। বেটা কি যে একটা সমস্যায় পড়লাম, সেদিন সালিশিতে মাইয়ের দিক চাইলাম ও বাকা, আর এত টেনশন আমার মাথায় আইবে কেন? আমি একটা গণ্যমান্য মেম্বার মানুষ, আমি থাকবো একদম পেলে নেন। শোনেন কাকু, এই আজাইটা টেনশন লইয়ে মাথা গামাই লাভ নাই। আমি সুন্দর বুদ্ধি মুদ্ধি দিমো অনে, সেই বুদ্ধি অনুযায়ী আপনি আউগন, আপনি জয় হইবেন। তা লদি বাড়ি দিকলা আর টেনশনে মাথা মতো আমার এখন হ্যাং হয়ে গেছে। আইসি মেম্বার সাহেব একটু জরুরি কথা কমু, কিন্তু আমার কথাটা একটু আপনি মন দিয়ে শুনবেন। আনমের একটু কাজ করতে হইবে আমার জন্য। কি কাজ? কাজ গইলে এই আনমের ঘরে যে এই যে ট্রাং বড় ট্রাং চুরি হয়েছে, আনমের টাকা পয়সা চুরি হয়েছে, আনমে এইটাই এলাকায় পুরো এলাকা ব্যাপী সার্কুলার দেবেন যে এই চুরিটা কৌশলের সাথে নিখুঁতভাবে কালু শরীফ করছে। দরকারে আনমে এলাকায় মাইক ভাড়া করিয়া এইবার ভ্যান গাড়িতে করিয়া মাইকিং করিয়া দেওয়াইবেন। এই যদি 2,000 টাকা খরচ হয়, এই 2,000 টাকা আমি দেবো।
কিন্তু এই সার্কুলার গার্মেন্ট দেওয়া লাগবে। আরে না না না, এগুলো করা যাবে না। আরে তুমি হইলে একটা শেষা আছো। আচ্ছা আমি শেষরা সরই আর বড় সরই ওটা নিয়ে তো আর বিষয় না, কিন্তু এই এর বিনিময়ে আনবেন আমি 1 লাখ টাকা দেবো, তা 1 লাখ আনবেন নেন। না না, তুমি রাখো, বিষয়টা আমি বুঝে লই। কি ঘটনাটা কি? ঘটনাটা হইলে এইটা যদি আপনি সার্কুলার দেন তাহলে আমার একটা সুনাম হইবে না, এছাড়া একটা ওই আমার পোলার বিয়ে শাদী আছে বিষয়, এবার আনমের ভাউজি আবার হে একটু অসুস্থ, আমিও চাই একটু বিয়ে শাদী করতে, এই মিলেই জিলেই আর কি আমার একটা উপকার হবে। আমি আনমের টাকা দিলাম 1 লাখ, আনমের সমস্যা কি? আপনি খালি এই কথাটুকু কইবেন, মই আনমের 1 লাখ টাকা পাই গেলেন, এর তো আর কোনো অন্য ঝামেলা নাই। না না, তোমার ওই ওই কথায় আমার পাওয়া দেওয়া যাবে না। এইসব ঘটনা ঘটা নিয়ে যাইবে না, তুমি যেই পথে আছো সেই পথে যাও। আপনি এটা কইতে পারবেন না, খালি মুখ দিয়ে একটু কথা কইবেন, এইটা আপনার সম্ভব হইবে না। কোনোভাবেই সম্ভব না, তুমি রাস্তা মাপো। আনাল মাইকিন আপনি করান লাগবে না, দরকার আমি কমু, মানুষ এই জিগেলে কইবেন খালি হয়। তুমি যাবা হেন দিয়া, যাও রাস্তা মাপো। আনমের দ্বারা আইলাম একটা বিষয়, আমি এটা শুরু করবো, কোনো মজা পাইলাম না, বুঝলেন? মজা পাইবেন কেমনে? পোলার সুতে দিয়া আর নিজে বিয়ে হবে কিরম, এই কৌশল পাচ্ছে আমার দ্বারাই যত সব। মানুষের জীবন হায়াত মাউত আল্লাহর হাতে। 17টা বছর আগে আমি স্বরূপ করে একটা নার্সারি দিয়ে এই লিচু গাছটা চুরির দিয়ে লাগাইছি। সেই গাছে 17 বছর পরে ফল হইছে, আর হেইয়া আমি খামু এও আসলে কপালে আমার তকদির তকদির তকদির। আব্বা কি এ? আমার মাথায় একটা বুদ্ধি করতে আছে। কি এবার নতুন করে বুদ্ধি হাজাইলি কদি? এই যে মেম্বার বাড়ি যে চুরিটা হইলি, তা এই নিখুঁত ভাবে যে চোরটায় চুরি করিয়ে 1 লাখ টাকা লইয়ে গেছে, চোরটা তো এখন পর্যন্ত ধরা পড়লে না। তা এখানে একটা কিন্তু আমনের ছেলের আমনে এই এলাকার সবচাইতে বড় চোর পরিচিতি লাভ করাইতে পারেন আমনে। কিভাবে? এই ধরেন এই যে 1 লাখ টাকা চুরি হয়েছে, এই 1 লাখ টাকা যদি আপনি আমার দিয়ে দেন, আমি 1 লাখ টাকা লইয়া মেম্বারের বাড়ি যাইয়া আমি কম যে না এই টাকাটা আমি চুরি করছি, এই তালা নিখুঁতভাবে আমি ভাঙছি। এই যে কর পর সবাই কইবে এই মঠা মুসুরের পোলায় এত সুন্দরভাবে চুরিয়ার তারে, তার মানে আমার যে সুনাম সারা এলাকায় ছাইয়ে যাইবে। তাহলে আমি ওই মাইয়েটারে বিয়ের তার এগুলি সুনামটাও পাবো, 1 দিলে 2 পাখি। তোর মূল বক্তব্য কি? ওই 1 লাখ টাকা আমার দেবেন। জোতার বাড়ির ছোট একটা লম্ফ হয়ে যাবি, জোতার দিয়ে ফিরে একটা লাইছিলাম আহমকের বাচ্চা জানি কমনে চোরের পচর সরতে যাই। এই যে 1 লাখ টাকা লই, এই 1 লাখ টাকার দাম জানো তুই? তোর হাঙ্গ জীবন তুই চুরি হরবি, তুই 1 লাখ টাকা কামাই হতে পারবি? গত 15-16 বছর ধরে তুই আমার লাগে চুরি হরো, তুই তুই কয় টাকা কামাই রে আমার দেখাইছ? আই যেখানে যাও তুই আরো হেন আমার কামাইটা নষ্ট করছো। আইসে উনি একজন নিখুঁত চোর আইতে, ওই যে চুরি হইছে ওইরকম চুরি তোরে যদি 100 বছর ট্রেনিং দিলেও তো তুই করতে পারবি না। আইসে 1 লাখ টাকা চাই। পরশুদিন 700 টাকা চুরি দিয়ে নাম্বার দিলাম, আমার মনে নাই। তোর শেষরা তোর আমার সামনে দিয়ে তুই যাদি, তোর 1 লাখ টাকা দেওয়ার তোর আমি 1000 টাকা দিব না, আমার তোর সামনে সর। আমি তো আমার পোলারই ভালো চান না, আমার সামনে দিয়ে যা, যা আমার সামনে দিয়ে যা, যা ছাড়া ছাড়া। আবার আবার মানবো, আবার তুই খারাই দিছিস। 1 লাখ টাকা, 1 লাখ টাকা তোর বাপের বেচা, 1 লাখ টাকা চাও। 1 লাখ টাকা জীবনে কামাই দেখছ, আল্লাহ কি লস দিয়ে দিয়ে আমার জীবনটা কাছে তেজপাত হই, ওই সেটা নতুন বুদ্ধি শাস্তে আমার দ্বারে। এতক্ষণ আমার লিচু কয়টা গোনা যাইতে হইয়ে। এটা কামারও এই যে দেখছো কত সুন্দর সুন্দর ছাগল, এটা ছাগল ধরো লইয়ে যায় 2 বাপুতে কান ধরিয়া খাল পারে নিয়ে সিলে মিলিয়া বস্তু নিয়ে আসতে সালুনে পাইলে হলদি দিয়ে জাল দিয়ে তুমি মনে ওঠো বই থাকা যাইবে না। আমার গ্রামে আইছি ভালো দেখছিলাম, ছাগল তো দুনিয়ার পাজি এত দৌড় দিয়ে গাব্বা। যাও হোক তুমি ধরো আগল দাও। ধরতে গেলে উল্টা আবার নিজেই যায় ধরা। চোর পাড়া এই যে চোর পাড়া, চোর পাড়া এই যে চোর পাড়া। কান্দলো 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 কান্দলো। কেউ আবার শিখতে গিয়ে হয়ে যায় যে এমে ছাগল ধরান কা, সাইড 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 সাইড। হ্যাঁ এমে আমার ছাগল ধরছুন কা? আরে ছাগল ধরছি বাবা, ওই ছাগলে ওই বাদাম ক্ষেতগুলো খাইয়া ফসা হইয়া লাইতে আছে, সেই জন্য ছাগলটা ধরছি। চিন্তা করছি ওই পাশে নিয়া থুই দেবো, খড়ে দেবো। আমার ক্ষেত আমার ছাগল আমার ক্ষেতের বাদাম খাবে না, খাইবে কেউ ক্ষেতের বাদাম? তাই এই গাছগুলো খাইলে হলে বাদাম নষ্ট হয়ে যায় না, কারণ উহুকের হয়ে গেছে এখন। দেখতে তো সুবিধার মনে হয় না, হ্যাঁ কেমন কেমন জানি ঠেই। মুরব্বী গুলা কথাবার্তা উস্করি কইও, আমরা বাপ পুতে আমরা কি চোর যে তোমাকে ছাগল চুরি হলো? দেখতে তো হেইরুমেরই চিনে। হ্যাঁ
হাও কথা কই না তাহলে কাঠাম কুটাম ধরে মিরি হ্যাঁ ওইছে ওইছে ওর করি রাখুন শুধু জায়গা একটা বদনামের কথায় আছে না উপকারের দরিয়ান দরিয়ান ওই বাদ দে আনাচ্ছি আর না না আমি হ্যাঁ কিছু করতে পারি না, সব ওলট পালট হয়ে গেছে। হ্যাঁ তুমি যে চিন্তা ভাবনা করছো ওই চিন্তা ভাবনা কোনো কাম হবে না, সব আউলি জেলি গেছে। হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা একটু ফোনটা রাখ। ওয়ালাইকুম সালাম। চাচা দেখেন দি তালাটা ঠিক আছে কিনা, অক্ষত আছে কিনা। মিলন দেখ দি। না তেমন তো এইটা এরকম দেখে স্যার স্যার না ঠিক আছে তো। তা এইটা আমি চাবি ছাড়া খুলে লাইছি। তা চাবি ছাড়া খোঁজ তাতে কি হয়েছে? আমি যেটা বুঝাইছি এটা তো আপনার বোঝা উচিত। এখনো যদি আপনি না বুঝছেন হলে আমার বাধ্য হয়েই কওয়া লাগতেছে। আপনার যে ট্রাঙ্ক চুরি হয়েছে এই ট্রাঙ্ক চাচা আমি চুরি করছি। আপনি দেখে বোঝেন না ওই তালা খোলার যে ধরন আর এই তালা খোলার ধরন এক না। আমি নিজেতে ওই ও সেরে মিথ্যে কথা কয়, ওর কথার মধ্যে সব মিথ্যা। দেখেন কুমিতে তুমি কিন্তু একটু বেশি ফাজিল আছো। তোমার আমি কথা বলতে বলছি, এনা মেম্বারের লাগে আমি কথা কই, তুমি কথা কও কইলি। আমি আর কি তুমি জান না কি হও তুমি আর সামসা সামসালা একান্ত ব্যক্তিগত লোক। থামো। আচ্ছা তুমি যে কথা কইছো এতে খাও পিডান কে চাচা এটা কেমন কথা কা এইসব মিথ্যে চিত্তে পাইছো কই? কি মিথ্যে কথা কইছে? আমি আমার ট্রাঙ্ক চুরি করছি, এটা মিথ্যের কি হইলে? এবারে এই সারবন্ডির কাল বাইরে যা, সরেন যা সর। আমাকে মেম্বারের ট্রাঙ্ক ম্যারাঙ্ক চুরিয়া নাই, তুই এনে সরসর সামনে যা। কি ট্রাঙ্ক চুরি হয় নাই? না মিলন তুমি কিন্তু একটু বেশি বুঝতে আছো দেখতে আছি। আমি বেশি বুঝি যে না আমি স্বীকার পাইছি আমি ট্রাঙ্ক চুরি করছি, আবার তুমি অস্বীকার যাও কি লিখেছে ট্রাঙ্ক চুরি হয় নাই? হ্যাঁ তুমি ই করো না, আমার লাগে যাও দরকার নাই, এগুলো তুমি ব্যবহার মনে রাখো দেন। তা বেটা চুরি রে কেউ কয় যা তো তালা লই যা। মিলন নিয়া তোর এই ব্যবহার তুই মনে রাখিস, তুই মনে রাখিস। আমি লন ভালো ভালো একটা বং সং লইছিনি, হয় কোনো দান্দা টান্দা মানে কিছু জানছে টানছিনি? না ও তো হেরম কিছু টের পায় না। আরে বেটা না কাম হয় না হেলে কি তো আমার মাথাটা গরম হয়। চেষ্টা করছিলাম আমি টাহাও 1 লাখ দিয়েছিলাম কিন্তু এ আর রাজি হয় না। এ কয় না আমার দ্বারা হইবে না, এই রকম সেই রকম বিভিন্ন রকমের এ স্বীকারই করতে চায় না। আচ্ছা ওই ভাইরা একটা কাম করো, তুমি দেখ করে ভালো করে নাদুস নাদুসি কমাইয়ে পাওনি? হ্যাঁ 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 আমার বংশের চোর আরেক বৃদ্ধি বানান লাগবে। কারণ কি তো তোমার যে একটু হে হে হ্যারে কই কি তুমি একটু ওই চুরি চেষ্টামি করবা আমার লগে একখানে যাবা টাবা না। হে এর মধ্যে না হে খালি নামাজ পড়বে সারা দিন, হে খালি আল্লাহ বিল্লাহ এই লইয়া আছে। আচ্ছা আচ্ছা পরে কমন এই ব্যাপারে এখন ওই আমি কেমন বাপ মোর? কে তুই দেহ না আমি কিরম বাপ তোর? হ্যাঁ তো দেখি যা দেখার দেখতে আছি। এইরকম মির্জাফরের মতো কাম আপনি কেমনে পারলেন করতে? আমার আমি বিয়ে হারাইবেন যে জায়গায় আমি কায়দা করলেন সেই জায়গায় আমি যাই আতা দেন মেম্বারের আমি 1 লাখ টাকা লইয়া হা দেন। আমি কি মাইয়ে মানুষ দেখলাম জিভে 1 লাখ করে নাকি? সোবার দিম এই হালার ফালাই আমি যে তোর লগে কায়দা কানুন করছিলাম এখন এই মেম্বার রাজি হয় না, আমি কি করবো? তুই কি কাম তোর নিজের অর্জনটা করছো কি কদি? আয় এই অর্জনটা করছো কি? আয় তুই একটা নাম করা সরইয়া তুই পারলি না কেনা মিষ্টির প্যাকেটটা চুরি করছে এই দিয়ে করতে, এরপর ওই যে মেম্বারের বাড়ি যে চুরিটাও করছে ওই রুম একটা চুরি করে আমার দেয় কি? আমি বুঝে জানো কোনো কামের কোনো ত্রুটি করছি? আমি সবই তো করছি। সেই থেকে আমি বাপ হইয়া আপনি যাই পোলারে মাইয়ে দেখে হেই না যাই আমি আতা দেবে? না না আমি কোনো নাতা দিই না, আমি সদস্য বাড়ামো আমার চিন্তা ভাবনা আছে ইয়া তোমার আমি বিয়ে করামো, তুমি টেনশন করি না। এই মাইয়ে যদি আমি বিয়ে হরেন হ্যাঁ বাড়ি আইলে হয় খালি মাইয়ে হ্যাঁ আবার কি হরে লাগে সেটাও আমার মাথায় আছে। না না আমি মাই আমি বিয়ে হতে যাবো মাইয়া আমি বিয়ে হন করবি না, তুই করবি না, তুই আশায় থাক। হ্যাঁ দেখবো মানে কেডা আশায় থাকে আর কেডা ডৌয়া খায় কেডা ডৌয়া পাহায়। যাই হোক এখন কি চিন্তা ভাবনা করছো কি? দেখ হাত পা গুছেই বই রইছো, কাম কাজ কিছু করা লাগবে না? কোন জায়গায় কোন গ্রামে কি করবি এরকম কোনো প্ল্যান করছো? পেলান এখন আম্মে হাজান আমের এখন রং লাগছে না। তুমি বইয়ে থাকলে কাম হইবে না। এখন ওই রেডিও একটা তেলের জাহাজ চুরি করুন, বর্তমানে তেলের দাম বেশি, তেলের জাহাজ চুরি করিয়া এইবার বাস তেল বের।
হ্যাঁ বুঝে যেন মুখ বাড়ি পিসের খালে আইন নিয়ে তেলের জাহাজ বাইন্দি থইছে হেন আমি চুরি করবেন কথা হালা ভালা ওই ইতে যামু সাগরে যামু ই লইয়া ছোট নৌকা লইয়া এবার জাহাজ উঠিয়া বাস ওই হালাগো সব গাং হেলাই দিয়ে আমরা জাহাজ লইয়া আইব। বন্দুকের নল ফিট করে থইছে তাহলে ওই পাশার দিয়ে মারবে এদিক দিয়ে মুখ দিয়ে বেরিয়েছি। তোর তো নিজের ভিতরে কোনো মনোবলই নেই। মনোবল থাকলে তুই তো এই করতি না। এই আমার 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 শিষ্যরা ওই প্লেনে চুরি করে, প্লেনে করে চুরি করে লাভ দিয়ে এইবার পরে। হ্যাঁ আমি দেখছি না কি চুরি হরে আমি শিষ্যরা প্লেনে প্লেনে গুন দিয়ে আপনি এখন রং লাগাইছেন আপনি আমার জিনিস হাতা দিয়ে লই যান আমার এখন মাথা ঠিক আছে এখন আলার পালার চোপড়ান লাগে। এ আমার সামনে দিয়ে সর, যা এতে যা। এখন তো মুই ভালো না অসভ্য জানি কমনের, অসভ্য পয়দা করছি আর মায়ের না খালি তেরা কথা। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এ বলটাই কি শোক সংবাদ? কেউ কি মরছে তুই শোক সংবাদ কও? তুই কবি একটু জরুরি বা বিশেষ ঘোষণা। ও মরে নাই না, দেখছেন আব্বা? অনলাইনে ইজ্জত আমার সব গেছে। পাইছি পাইছি। হ্যাঁ একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। এত দ্বারা অত্র এলাকার সকল চোরকে জানানো যাইতেছে যে একটি ট্রাঙের মালামাল চুরি হয়েছে, কিন্তু আপনারা এখনো সেই ট্রাঙের মালামালের চোরকে খুঁজিয়া পান নাই। এখন আমার কথা হইল যে এই চোরকে খুঁজিয়া না পাইলে আমার বোনকে কিন্তু আমরা অন্যথায় বিবাহ দিতে বাধ্য থাকিব। এই মিষ্টির ঠোঙ্কা যে হেই এর মধ্যে পাইছে, মিষ্টির ঠোঙ্কা কোন চোরে চুরি হচ্ছে? চোরের ঠিকানা পাইছো? আর এক গ্রামে চোর খুঁজে যাম হ্যাঁ না কি লিগা? এবং মিষ্টির ঠোঙ্গার চোরও যদি না পাইয়া থাকেন আমরা কিন্তু অন্যথায় চলি যাবো। ঠিক আছে বুয়া? হ্যাঁ চোর বিস্তার আমার বিয়ে দেওয়ার লিগা অন্য গ্রামে চোর বিস্তার। ও চোর মিষ্টিতে অন্য গ্রামে চলিয়ে যাবো। আবার ঠিক আছে? হ্যাঁ ভাই জান জান দুই গ্রামে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। কি খবর? মেম্বার সাহেব আমি একটা দুশ্চিন্তার মধ্যে আছি বুঝছেন। কি দুশ্চিন্তা? আমার শরীরের মধ্যে এক্সের উদ্ভব, খাইয়া বইয়া হইয়া আমি কোনো শান্তি পাই না। এমনকি কাইলে আমি একটা অপারেশনে গেছি এক গ্রামে, কিন্তু হেন ভাই আপনার কথাটা যেই মনে পড়ছে আমি আসতে বোবার না চলে আইছি, আমি আর এই অপারেশনটা করতে পারি না। আমি আনমেরে 1 লাখ টাকা লইয়া হাতলাম, কিন্তু আনমে আমার টাকাটা নিলেন না। অথচ আপনি কইতে আছেন আপনি 1 লাখ টাকা চুরি হয়েছে, ট্রাঙ্কের অনেক মূল্যবান জিনিসপাতি এই চুরি হয়েছে, কিন্তু আপনি টাকাটাও আপনি আমার দেখুন নিলেন না, আপনি গুরুত্বও দিতে আছেন না। আসলে কি ঘটনা সত্য? আপনার কি টাকা চুরি হয়েছে? হ্যাঁ চুরি হয়েছে তো, সত্য তো ঘটনা। আমার বিশ্বাস হয় না এর ভিতরে জানি কোন একটা গোজামিল আছে, নাইলে আমি টাকা লই হাজি, আমি আপনার দোষ গায়ে নিতে চাইছি, কিন্তু সেটার উপরে আপনি কোনো গুরুত্বই দিলেন না। আবার ফোন দিলেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি 1 লাখ টাকা? 1 লাখ টাকা সহ একটা লোক ধরা পড়ছে? হ্যাঁ হ্যাঁ মিষ্টির প্যাকেট আছে লগে? ওইতেই পারে না। আচ্ছা আচ্ছা আমি আইতেছি। মানে না কে আমার মানি না কা? আপনার টাকা চুরি হয় নাই? হয়েছে। আপনার মূল্যবান জিনিসপাতি চুরি হয় নাই? হয়েছে। তাহলে ওই টাকা 1 লাখ টাকা সহ যখন চোর ধরা পড়ছে, তাহলে এটা আনমেন্টটা হইতে পারে না? হ্যাঁ তাই আইন আমার লাগা আনেন দি।